মানে বহুদিন পর যাচ্ছি আজকে একদম ধামাকাদার জিনিস নিয়ে। একদম কি বোট নিয়ে বেরোতে নাকি? বাবা কায়দা খারাপ না তো। বোটটা খালি দেখো খালি। বন্ধু খুলে নিয়ে আসো। হ্যাঁ দাঁড়াও। মাঝে অব্দি জল এক্ষুনি কিন্তু বোটের তলা চওড়া আছে, অসুবিধা নেই। এটা কি দেবো? দাও দাও দাও। সত্তরের ইঞ্জিন ভাই, সাবধানে দিও। নরম মেশিন, নরম মেশিন কিন্তু ভাই। দাও দাও দাও। কাজে যাচ্ছি, এ কাজে এরকমই কষ্ট, বুঝলেন? হ্যাঁ, ছোট নৌকো বলে অসুবিধা হবে না। জঙ্গলের মধ্যে পুরো ঢুকে দিতে হবে। টানে টুনে। হ্যাঁ, কত সুন্দর। অনেকদিন পরে আসলাম গ্রামে, একটু বুঝে নিতে হবে বিষয়টা। নাও 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 নাও। দাদা সামনে নামতে হবে ভাই, বাড়ি যেরকম গরম সেরকম গরম নেই কিন্তু। না, জঙ্গলে হেতাল বনে, সামনে হেতাল বন। এই তো চলে আসছি। চলেন ভাই, হ্যাঁ চলো নাও নাও। আসো। হেতাল বনে চলে আসছি, নামতে হবে এখন। মা মা গো, জয় মা, জয় মা। চলো চলো, গভীরের দিক চলো। আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। তো দেখিছো ভাই, জঙ্গলের মধ্যে ঠান্ডা। জঙ্গলের মধ্যে ঠান্ডা, বাড়ি কোনো ঠান্ডা নেই। বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি একটা দারুণ জিনিস নিয়ে, তাই তো? একদম। আমরা প্রতি সিজনে কিছু না কিছু করে থাকি, আর আমাদের এই সুন্দরবনের সব থেকে ভালো সিজন হচ্ছে কি? মধুকাটা সিজন। হ্যাঁ, এই ধনা বলে মোনা ভাই, কলা খেনে বেশি খাই, তাই তো? মহলও করিতে যায় ধনা, আর আজকে আমরা 5 ভাই মিলে চলে আসছি সেই মহল করতে, তাই তো? একদম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন আছে ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে 5 ভাই মিলে এসেছি মধু কাটতে সুন্দরবনের গভীর জঙ্গলে, তাই না ভাই? আর ইচ্ছা কি আছে জানো তো? 5 ভাই আছি, অন্তত কমপক্ষে 5টা চাক কাটবো, খুঁজে মুজে যেভাবে হোক। হ্যাঁ। এটা ইচ্ছা আছে। 10 কিলো না পরে 5 কিলো তো কাটবো, তাই তো? হ্যাঁ, কারণ আমাদের বন্ধুদেরকে মধুটা দিতে হবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে। আর এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে হেতাল বাগান। আর এই হেতাল বাগানে এখন সবাই মিলে কেড়ে বানাতে হবে, তারপরে কিন্তু চলবে আমাদের প্রস্তুতি আর যুদ্ধ, তাই না? একদম। তো চলো আর কমাদারি, আজকে ভিডিও আমরা এখান থেকেই শুরু করি। হেতাল বনে তো চলে আসলাম, বাড়ি তো লাগ দিল গরম, এর মধ্যে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা কিন্তু আইসি তো কাজে, এখন কি করবো? এখন এই তোমরা কাটে ভাঙো, আমি দেখি একটু চাকটাক আশেপাশে দেখে আসি। তাহলে তুমি চাকটাক দেখো দুটারটা, আমরা 3 জনে কারিটারে বানাতে লাগি। আর ভাই এখন সিজনে কিন্তু পুরো প্রথমে সেই সাদা মধু হ্যাঁ, বলছি বলে ওই মধুই তো কাটতে ভালো, ওই মধুই তো বন্ধু। দেখো আজকে যতটা পারো 4-5টা চাক কাটতে, একটা চাক কাটতে পারে 1-1.5 ঘন্টা করে টাইম লেগে যায় সবকিছু প্রস্তুতি নিয়ে। তা আমি একটু আগে এই পাশটায় যাই। হ্যাঁ, তো 4-5টা যদি কাটতে পারি খুব ভালো হবে। তাহলে কটা কাটে বানাবো? খানচারিক বানাই? হ্যাঁ, 4টে বানাও। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, কাঁচা পাতা ভাঙা শুরু করে দিলাম। ভাঙো ভাঙো, আমি তো শুরু বানানো শুরু করে দিছি। ভাই, শুকনো পাতা। শুকনো আমার একটা হয়ে গেছে, রাখো। আমি একটা বানাই নিয়ে আগে। দাও, অন্ধারেই দাও, আমি তাহলে হাতেই দাও। কি সুন্দর পাতা গো। শুকনো পাতাও লাগবে, কাঁচা পাতাও লাগবে। কি জ্বালা। গাছগুলো অনেক লম্বা লম্বা। পাতাও লম্বা। সুন্দর কাড়ি হবে, লম্বা লম্বা পাতা না।
জলবে অনেকক্ষণ। কি বলো কৌশিক ভাই? একটা কমপ্লিট পুরো। হ্যাঁ কৌশিক ভাই ধরো, এটা ধরো। আমি 3 বানাচ্ছি। দাদিকে হাত দাও। এই তো পাতা না? এই তো এরকম পাতা এরকম কাটিয়ে দিলে এগুলো হচ্ছে আমাকে মধু কাটা মশাল, যা আমরা বলি কাটি নাকি ভাই? এটাই ধোয়া দিচ্ছে, ধোয়া কল এটা। ধোয়া মেশিন। ভাই কটা বানাবো টোটাল? 5টা বানানোর কথা বললো তো। 5টা? একটা হয়েছে, এখনো 4টে লাগবে। হয়ে যায় চাকু। মামা শুকনো পাতা জোগাড় করতেছো? শুকনো পাতা না, কাঁচা পাতা কাটছি। তুমি শুকনো পাতা নেই, কাঁচা পাতা দিচ্ছি তো। আচ্ছা নাও না, সব লাগবে, করলেই হবে। জোগাড় করলেই হবে। কটা হলো? দুটো বানাইছি। দুটো আমি একটা ধরেছি। রাজু একটা ফুল হাতা গেঞ্জি পরে আসতে গরমে না মধু পোকায় কি গরম পড়িছে। পোকায় ধরলি বুঝতে পারবা। জল আছে তো, জলে ডুব দিতে হবে। আসো, গাড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছি না উপর দিকে। গাড়ি বানাচ্ছি 4টে। 4টে গাড়ি বানাচ্ছি। ওই পাইছো, চাক পাইছো? হ্যাঁ দুটো পাওয়া গেছে। হ্যাঁ ওপারে যেতে হবে। ওপারে চলো চলো চলো। আমার গাড়ি 4টে বানাচ্ছি, ভালো তো? দুটো শাক পাওয়া গেছে। হ্যাঁ দুটো পাওয়া গেছে। চলো এই 4টে গাড়ি। এতে গাড়ি হয়ে যাবে তো? হ্যাঁ আয়, নৌকো বাইতে গেছে। চলো চলো। ও করে কি দেখ। এ ওপারে কাদা, এবার জুতো খুলে ফেলো। চলো 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 চলো, আগে বাড়ো। উঠে পড়ো। জল পাচ্ছে। জল বাদলে নিয়ে গেছে। লুটপাট করে তো ওরা। নেই নেই, চলো তুমি আমি নামি যাই। তুমি নেমে যাই। তাহলে তোমরা কি এই পাশে চাক খুঁজে দিয়ে ভাই? ওই যে চাকের ধরে দেখা চাক যেটা রয়েছে হ্যাঁ। ওখানে তোমরা চলে যাও। আচ্ছা ঠিক আছে, ওই যে জায়গা বললো ওইখানেই যাচ্ছে আমি, ঠিক আছে? জলার ও পাশে। এখানে জল আছে মোটামুটি। চল মা মাগো মা দেখিস। এই কথা বলি কি এমনি কাগজ কথা বলিস তো, চাক করছে। বাহ 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 বন্ধু বাহ, এই তো ভালো যাচ্ছে। ওরা যাবে চড়তে চড়তে, আমরা যাবো জল দিয়ে জল দিয়ে। বন্ধুরা আমি আর সন্তু কিন্তু চলে এসেছি এখন চাক দেখার জন্য। আর জঙ্গলে এখানে কিন্তু চাক আছে, বড় বড় গাছ আছে তার জন্য। আর দেখা যাক কোথায় কি চাক পাই আমরা এখন। চাক দেখা যাচ্ছে। চাক আছে? আমি তো দেখতে পাইনি এখনো। ও দেখেছি দেখেছি দেখেছি। একটা চাক পাওয়া গেছে। মধু হয়নি? চলো চলো বন্ধু, এই চাকটায় কিন্তু মধু নেই, অন্য একটা চাক খুঁজতে হবে। দেখা যাক কোথায় কি আছে। বন্ধু হ্যাঁ চলে আসো, চলো, চাকের ধারে যাবো এবার। আস্তে আস্তে চলো। ওদিকে তো দুই ভাই গেছে চাক দেখতে, আর আমরা চলে এসেছি তিনজনে চাকের কাছে। চাক বেশ ভালোই বড় আছে, কি ভাই? চাক বড় আছে, কিন্তু কি বলো তো, এই 4-5 দিন আগে লোকে কাটি গেছে এই চাক, বুঝলে? যা মধু পাবো ওই নিয়ে সন্তুষ্ট হইতে হবে। হ্যাঁ আর পাশাপাশি দুটো চাক, আর পুরো চাক দিয়ে আমরা ওই 10-15 হাত দূরে বসে রয়েছি। যাক বসে থাকি, ওরা আসুক, তারপরে আগুন টাগুন ধরায় ধোয়াটা মহল শুরু করে দিচ্ছি। মহল শুরু করে দিতে হবে। বন্ধুরা একটা চাক দেখা গেছে, আর এই সন্তু আগে যাচ্ছে, দেখি কোথায় চাক। বন্ধুরা চাকটা কেটে গেছে 2-1 দিন আগে, যেদিন বেশি কাছে যাওয়া যাচ্ছে না। চাকটা বিশাল বড় চাক।
নাও সবাই চলে এসছে আর সবাই রেডি হয়ে গেছে। আর কারোর কিন্তু এখন আর চেনা যাবে না। না না না, ধরাও ধরাও ধরাও, বেরিয়ে পড়ি। আরে সামনে চলো চলো চলো। চল না কাটি ধরে দিলাম তো। আস্তে আস্তে, বেশি উত্তেজনা হওয়া যাবে না। খাটা খাও। ধরিয়ে দাও। কাজ করো না, ধরে যাবে না। চলো 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 চলো। চলে এসছি চাকের কাছে, এবার সবাই ধোয়া দিচ্ছে। সুন্দর হবে। হাড়ি ধরছো? হ্যাঁ হাড়ি ধরছি, তুমি কাটো। কাটো, বিলটা পড়বে। আর এরকম খারাপ হলে করে গিলটা আছে তলায়, দেখো তো। আর নেই। ধরো, হাড়ি ধরো। কি করবো বল, দেখতে পাচ্ছি না কিন্তু আমি। ধরো। হ্যালো, বাস এখন আছে এখন আছে। হ্যাঁ হ্যাঁ, ধোঁয়া দিতে হবে ভালো করে। ধরো, দেখি দাও তাহলে। মধু থেকে গেছে। কোথায়? ওই তো ওইখানে বেঁধে রয়েছে। এই এই দেখা যাচ্ছে না, ধোঁয়াচ্ছে। ওই চাকের গায়ে বেঁধে ছিল তো। নাও সরো, দেখি। বাস এই দিকে একটু ধোঁয়াটা ধর। এই দেখো মধু চলে আসছে। চোখ তো জল বেড়ে গেছে। এই দাও মাথা, চলো চলো চলো। আরে থাকো থাকো, চলো। এখানে চলে আসো, এই কাইটা দে। ও লাগবে না। এই তো গাড়ি এইখানে। এই দাও দাও দাও। এখানে ধোয়া দিচ্ছে আর গায়ে পোকা ভর্তি আমার। চলো। দাঁড়ানো যায় না। আমারটাই দেখ। আসো আসো আসো, চলো আসো চলো আসো। এবার উঠে পড়বো, ঘর চলে যাবো। আমরা সাঁতরায় যাচ্ছি। সাঁতরায় চললো। বন্ধুরা মধু কেটে কিন্তু চলে এসেছি নৌকায়, আর আমাদের কিন্তু আজকে বেশ অনেকটাই মধু পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় ভাই, কাটার ইচ্ছা ছিল 5টা চাক, কিন্তু চারটে দেখো চাক ভাই, দেখেছি। দেখো ভাই, এই তো আমাদের লোকাল জঙ্গল তো, ওই সবসময় লোক এপার দো ওপার এপার দো ওপার করতে থাকে। হ্যাঁ, ওই এইটুকু পাইছে একটু ভাগ্যের ব্যাপার। এটা কপাল। চারটে নাও, চাক তাহলে- দেখেছি, একটা কাটতে পারিছি না। আর বন্ধুরা এই মধু কিন্তু ডাইরেক্ট আমাদের এই শিশিতে ভরে দেবো। বাহ, কিরকম তাই? বন্ধু ও মধু দেখেছিস তো? বাই বাই সাদা মধু। লোভনীয় প্রত্যেকটা ছিদ্রে কিন্তু মধু ভর্তি একদম। আর মধু বাই বাই পড়ছে দেখো। এই হচ্ছে আমাদের সুন্দরবনের লিকুইড গোল্ড নাকি ভাই? ফাঁসকা। ফাঁসকা। আর বন্ধুরা মধু তো সব জায়গায় সবাই দেখে লাল কালারের, এটা হলো সাদা কালারের মধু। ভাই এই যে কাটে একদম পুরো সলিড একটা পিস নিয়ে নিছি। ভাই এটা আমাদের জারে ঢুকাও। যাই ঢুকাবো, কাক সময় ঢুকে দিলাম কিন্তু। হ্যাঁ দাও। এর উপর দিয়ে মধু দিয়ে দেবো। দাও, এতেও তো ফুল মধু। তাহলে চাবি দিলাম। হ্যাঁ, মধু। দাও, চাপো, বন্ধু চাপো, চাপো। বন্ধু এটা কি জিনিস? কাচের মতো। মধু, আহ, মধু। এই হলো মধু। তবে ভাই এই মধু কিছুদিন আমার ঘরে রাখলে হালকা একটু লালচে বাবা। লালচে ভাব আসবে। মাখন। গোল্ড গোল্ড। এই কয় ভাই মধু কি ভাই? ওই দেখো নিয়ে নিলাম। ঠিক আছে, এবার ছোট ছোট করে চাপ। वाह क्या सीन है। ঢাল দিলাম। চলো। হ্যালো, সাবধানে মধু এক ফোঁটা ফেলা যাবে না। শোনা, আয় আস্তে আস্তে দাঁড়াও।
ও সুন্দর ফিল্টার হচ্ছে এটা। হুম। হুম হুম হুম। কাচের মতো লাগতেছে কিন্তু মধু। সুন্দর। এই মধু যে কে কার ভাগ্যে রয়েছে ভগবান জানে। বন্ধুরা আমরা কিন্তু মধু কেটে একদম জারে ভরে নিয়েছি। এই যে আমাদের জার, আর আমাদের সাইট হচ্ছে www.wildhoneysundarban.com। বন্ধুরা এই মধ্যে যদি আপনারা ঘরে বসে পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.wildhoneysundarban.com এ পেয়ে যাবেন। একদম। আর আমাদের পিন কমেন্ট ও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করতে পারবেন। আর বন্ধুরা এই মধু যদি আপনাদের খেতে হয়, এই যে ওয়েবসাইটটা বললো, এই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করুন আর ঘরে বসে সুন্দরবনের একদম পিওর ফার্স্ট কাটের মধু খান। একদম ঝটপট অর্ডার করো আর ফার্স্ট কাট খাও। বন্ধুরা আপনারা এত সময় দেখলেন আমরা কিভাবে মধু কাটি, আর মধু কাটতে কিন্তু বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয়। আর আমরা তো এবারে লোকাল জায়গা থেকে মধুটা কেটেছি, যারা আমাদের টাইগার রিজার্ভ বলো বা বে অফ বেঙ্গল বলো, যে সমস্ত জায়গায় মধু কাটে প্রচণ্ড রিক্সের মধ্যে মধু কাটতে হয়। আর এক এক ফোঁটা মধু পোকার আনতে যে কতটা সময় লাগে সেটা মানে সঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে এই মধুটা কালেক্ট করতে মোটামুটি পোকার 500 গ্রাম মধু কালেক্ট করতে মোটামুটি 4 থেকে 5 দিন টাইম লেগে যায় একটা চাকে। সেটা আমরা নিয়ে এসেছি আর এই মধুটাই আপনাদের ঘরে পৌঁছে দেবো। আর ডিসক্রিপশন ও পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখান থেকে অর্ডার করে ঘরে বসে পেয়ে যাবেন সুন্দরবনের অরিজিনাল খাঁটি মধু। আর বন্ধুরা আমাদের ওয়েবসাইটে কিন্তু এই চাক সমেত মধু কিন্তু অ্যাড করা নেই। আর বন্ধুরা এই মধুটা যদি কেউ নিতে চাও, আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, তাহলে ঘরে বসে পেয়ে যাবেন আমাদের সুন্দরবনের চাক সমেত মধু। একদম। কল্যাণ ভাই, হ্যাঁ বন্ধুকে তো কথা দিলাম এই চাক সমেত মধু দেবো। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে চাক সময় মধু তো বন্ধুরা আমাদের কাছে স্টকে থাকে না, কারণ আমরা যাদের কাছ থেকে নিই, যেরকম আমাদের পাশের বাড়ি দাদা কাকা এদের কাছ থেকে আমরা মধু সংগ্রহ করি, কিনে নিই তাদের কাছ থেকে, তারপরে আমরা আবার পাঠাই। এবার যদি এই মোম সমেত মানে এই চাক সমেত যদি মধু চাই, তাহলে আমাদেরকে আগে বললে আমরা জোগাড় করবো, তারপর আপনার কাছে পাঠাবো। কেননা এই মধুটা সবাই আমাদের কাছে চেপে পুরো ফ্রেশ মধুটা দেয়, মোমটা ওরা রেখে দেয়, মোমটা অন্য কাজে লাগে। বন্ধুরা আমাদের কাছে 3টে প্রোডাক্ট আছে। একটা হচ্ছে 700 গ্রাম, এটা হচ্ছে 500 গ্রাম, এটা হচ্ছে 250 গ্রাম, কথা যতক্ষণ দিছি ভাই জোগাড় করে দেবো, কিন্তু একটাই শর্ত, এই মধুটা ওয়েবসাইটে পাবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই মধুটা শুধুমাত্র পাবে। আর এই মধুটা যেতে কিন্তু কিছুদিন টাইম লাগবে। একদম। বন্ধুরা আপনারা যারা মধু অর্ডার করেন, মধুটা যেতে কিছুদিন টাইম লাগে, কারণ হচ্ছে যে আমরা তো একদম প্রত্যন্ত একদম গ্রামে থাকি, এইখান থেকে কোনো কুরিয়ার সার্ভিস সেরকম ভালো সুব্যবস্থা নেই, তার জন্য আমাদের মধুটা যেতে টাইম লাগে। আমাদের এই মধুটা নিয়ে আমাদের ক্যানিংয়ে পৌঁছে দিতে হয়, সেইখান থেকে কুরিয়ার করে সবাইকে পাঠানো হয়, যার কারণে 2-1 দিন টাইম লেগে যেতে পারে। কিন্তু কারো যদি মধু যদি টাইম লাগে, কেউ কখনো টেনশন করবেন না, মধু অবশ্যই তার ঘরে পৌঁছে যাবে, তাই তো? আর যদি কোনো প্রবলেম হয় আমাদের ওই নাম্বারে ফোন করলেই মানে সমাধান হয়ে একদম যায় একদম। সব আর কিছু। কারো মধু যদি কোনো কারণে ভেঙে যায়, অবশ্যই করে ফটো তুলে বা ভিডিও করে আমাদেরকে পাঠাবেন, দ্বিতীয়বার পাঠিয়ে দেওয়া হবে মধু। বন্ধুরা আমাদের কিন্তু মধু সংগ্রহ করা দেখালাম সম্পূর্ণটাই। আর এই দুটো বোতল মধু জোগাড় করতে, এটা হলো 700 গ্রামের বোতল, এটা হলো 500 গ্রামের বোতল। এই 700 গ্রাম আর 500 গ্রামের মধু জোগাড় করতে আমাদের প্রায় কত ঘন্টা? 4 ঘন্টা, 3-4 ঘন্টা লেগে গেল। পুরো জঙ্গলটা ঘুরে 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 একটা চাকে এই দাদা মধুটা তুমি পেয়েছি। বলো না ভাই, কত প্রকার তারা মারা খেলাম, একদম, একদম। হলো আগুন টাগুন তো জ্বালালাম। বন্ধুরা সুন্দরবনের মধু জোগাড় করতে কিন্তু প্রচুর একটা খাটনির ব্যাপার আছে। বন্ধুরা এই মধুটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে নাম্বার 1 মধু, আমরা যেটা জানি কি ভাই? দেখো ভাই, হ্যাঁ। আমরা যে এত কষ্ট করি, নাম্বার 1 না হলে আমরা কি করে কালেক্ট করব? সুন্দরবনের মধুর উপরে ওয়ার্ল্ডে কোনো মধু নেই। একদম। আর বন্ধুরা এই মধুটা জোগাড় করতে কিন্তু প্রচুর কষ্ট আমাদেরও হয়, আর যারা কাজ করে, যাদের কাছ থেকে আমরা মধু সংগ্রহ করি, খুব কষ্টের ব্যাপার। আর এটা আপনাদের কাছে যাচ্ছে, এটা আপনাদের ভাগ্যের ব্যাপার, পরিষ্কার কথা। একদম একদম একদম। আর বন্ধুরা আমাদের সুন্দরবনের মধু আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি, সেটা আমাদের কাছে অনেকটা আনন্দের ব্যাপার, তাই তো? একদম। তো যাই হোক, আজ মধু কাটা হলো, সবকিছু হলো, আমাদের মধু কালেক্ট হয়ে গেল, আমাদের জারে ঢুকে গেল, তাই তো? এটা হচ্ছে ফার্স্ট কাট। আর আমাদের কাছে কিছু অর্ডার পড়ে আছে, কিন্তু আমরা সেগুলো দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের কাছে ওই 3 কেজি মতন মধু আছে, কিন্তু আমাদের অর্ডার পড়েছে 5 কেজি। তো সেই মধুগুলো আমাদের কাছে পুরনো হয়ে গেছে, তা আমরা বলছি নতুন সিজন এসছে, নতুন মধু তুলবো, নতুন মধু দেবো বন্ধুদেরকে, তাই তো? একদম। তো নতুন মধু কালেক্ট আমাদের শুরু হয়ে গেছে, নতুন মধু উঠবে, ফিল্টার করবো, আবার যে যার মতন অর্ডার পেয়ে যাবে, তাই না? একদম। তো যাই হোক, এখন এই মধু নিয়ে চলে যাবো বাড়িতে। আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।